সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর লাভ ও ক্ষতি চ্যাপ্টারের একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা আমরা মন দিয়ে প্রথমে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, কি বলা হয়েছে দেখো। একটি জমি 4,085 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়। বেশ, জমিটির ক্রয় মূল্য কত? দেখো, প্রথমে কি জানতে হয়েছে? ক্রয় মূল্য কত জানতে চাওয়া হয়েছে আমাদের। ক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা জানি না, সেটাকে আমরা এক্স ধরে নিলাম। কোনো আপত্তি আছে? আই হোপ আপত্তি থাকার কথা নয়। এরপর দেখো, যেহেতু ক্ষতির কথা বলছে, নর্মালি এটা যখন বিক্রয় মূল্য বা ক্রয় মূল্যের ওপর বেস করে ক্ষতি বা লাভ বলবে না, তখন আমাকে বুঝতে হবে ক্রয় মূল্যের ওপরই ক্ষতি বলছে। ওকে, তো দেখো ক্রয় মূল্যের ওপর ক্ষতি কত বলেছে? 5% ক্ষতি হয়েছে, তাই তো? একটি জমি 4,085 টাকা বিক্রি করায় 5% ক্ষতি হয়, তার মানে ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে বিক্রয় মূল্য কত আমাকে বলো এখন। তো অবভিয়াসলি যেহেতু ক্ষতি হয়েছে, সেহেতু এক্স মাইনাস এক্স এর 5% হবে। হ্যাঁ ঠিক। কেন? দেখো, এক্স হচ্ছে কি আমার ক্রয় মূল্য। হ্যাঁ ঠিক। তা থেকে বিয়োগ করছি, কতটা বিয়োগ করছি? যতটা ক্ষতি হচ্ছে, সেটাই তো আমার বিক্রয় মূল্য হবে, তাই না? অবশ্যই। এটা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে একটা বাস্তব এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই। সাপোজ মনে করো তুমি 5 টাকা দিয়ে কোনো আম কিনেছো, সেটা বিক্রি করে 1 টাকা ক্ষতি হয়েছে। কি করেছো? বিক্রি করে 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য 5 টাকা মাইনাস 1 টাকা ক্ষতি সমান 4 টাকায় বিক্রয় মূল্য হয়েছে, তাই না? আই হোপ এখানটা থেকে তুমি বুঝতে পেরে গেছো কেন করলাম ক্রয় মূল্য মাইনাস ক্ষতির পরিমাণটা। এবার যদি ক্যালকুলেশন করি, এক্স মাইনাস এক্স এর পরিবর্তে ইন্টু চিহ্ন 5/100। আর একটু দেখো ক্যালকুলেশন যদি করি, 5 একে 5, 5 কুড়ি 100। সো এক্স মাইনাস এক্স আপন 20 হবে। আর একটু যদি ক্যালকুলেশন করি, এখানে এলসিএম নিলে 20, 20-র সঙ্গে এক্স গুণ হয়ে যায় 20x মাইনাস এক্স, কারণ 20-কে 20 দিয়ে ভাগ করলে 1, 1-কে এক্স দিয়ে গুণ করলে এক্সই হবে। সো এখানটা কি পেলাম? 19x আপন 20। এটা কি আমাদের বিক্রয় মূল্য। আচ্ছা, এটাও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ইকুয়াল টু কত? আবার কোশ্চেনে বলা রয়েছে, প্রশ্নে বলা রয়েছে বিক্রয় মূল্য 4,085 টাকা। তাহলে এটাও বিক্রয় মূল্য, আবার এটাও বিক্রয় মূল্য, দুটোকে আমরা ইকুয়েট করতে পারি। হ্যাঁ পারি। তাহলে 19x আপন 20 ইকুয়াল টু 4,085। এবারে x ইকুয়াল টু কত? দেখো 20টা কিসের আকারে রয়েছে? বলো বলো, ভাগের আকারে আছে। অপোজিট সাইডে পাঠালে কি হয়ে যাবে? গুণের আকারে। এই 20 গুণ করলাম। আর 19টা x এর সাথে গুণের আকারে আছে, অপোজিট দিকে পাঠালে ভাগের আকারে হয়ে যাবে। এবার সিম্পলি কাটাকাটি করব। 19 একে 19, 19 দুগুণে 38। একটু করে নিই, সুবিধা হবে। 4085, 19 দিয়ে কাটাকাটি করব। 19 দুগুণে 3 10 8, 38, 8 কয়দে 10, 2 দিতে 8। আচ্ছা, 19 একে 19, আচ্ছা 9 কয়দে 8, 9 9 10, 11 12 13 14 15 16 17 18, 9 10 5 95, 5 19 95। বেশ, তাহলে 19 একে 19 আর 19-কে 215 দিয়ে গুণ করলে 4,085 হয়। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? 215 ইন্টু 20 ইকুয়াল টু কত হয়? 2 5 দুগুণে 10, 2 একে 2, 1 এ 3, আচ্ছা 2 দুগুণে 4, তাহলে 430। আর এই শূন্যটা রয়েছে এখানে দিয়ে দিলাম। তাহলে ক্রয় মূল্য জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, এবার দেখো ক্রয় মূল্য আমরা কি ধরে নিয়েছিলাম? এক্স টাকা। আচ্ছা, ক্রয় মূল্য এক্স এর ভ্যালু বের করতে পেরেছি। হ্যাঁ, কত সেটা? 4,300। এবারে দেখো কোশ্চেনে যে আনসার গুলো আছে, তার মধ্যে তোমরা যদি ধ্যান দাও, অপশন এ আছে 4,350, অপশন বি আছে 4,259.25 টাকা, অপশন সি আছে 4,200 টাকা, আর অপশন ডি আছে 4,300 টাকা। সো কোন অপশনটা ঠিক হবে? অবভিয়াসলি অপশন ডি ইজ দ্য রাইট আনসার।
ওকে, আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কনফিউশন থাকে, কি করতে হবে, কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে অবশ্যই জানাতে হবে। ওকে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।